শর্টস নাম্বার 882। একটা ভাল্লুক একটা পর্বতের চূড়া থেকে পড়ছে, 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে পড়ছে। অর্থাৎ একটা ভাল্লুক একটা পর্বতের চূড়া থেকে পড়ছে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে। ভাল্লুকটার গায়ের রং কেমন, এইটা হচ্ছে কোশ্চেন। অ্যান্সার দিতে গেলে একটু এখানটা দেখতে হবে যে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর এই অংশটা হচ্ছে ভূপৃষ্ঠ, আর্থ সারফেস, এখানেই তো আমরা বাস করি। এখন পৃথিবীর যত নিচের দিকে নামি অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকে, আর পৃথিবীর যত উপর দিকে উঠবো অভিকর্ষ ত্বরণের মানটা তত বাড়তে থাকে। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? বলছে পৃথিবী প্রতিটা বস্তুকে তার সেন্টার দিকে টেনে আছে, এই আকর্ষণ বলটাকে বলছে অভিকর্ষ বল। আর এই অভিকর্ষ বলের জন্য কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটাকে বলছে অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন পৃথিবী ঘূর্ণনের জন্য, পৃথিবী কী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণ বিভিন্ন স্থানে, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, এই যে চেঞ্জ হয়। যদি দেখা যায় যে ফাই অক্ষাংশের জন্য, অক্ষাংশ কাকে বলে? বলছে কোনো বস্তু মনে করে এখানটায় অবস্থান করছে, অর্থাৎ ভূপৃষ্ঠের এই জায়গায় যদি কোনো বস্তু অবস্থান করে সেইখান থেকে আমাদের পৃথিবীর সেন্টার পর্যন্ত যোগ করবো, যে রেখাটা পাবো এই রেখাটা নিরক্ষরেখার সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে বলছে ওই বস্তুর অক্ষাংশ। তাহলে বস্তুটা যেখানে থাকবে সেখান থেকে পৃথিবীর সেন্টার যোগ করবো, যোগ করলে যে রেখাটা পাবো সেই রেখাটা নিরক্ষরেখার সঙ্গে যে কোণ করবে সেই কোণটা হচ্ছে ওই বস্তুর অক্ষাংশ। তাহলে দেখা গেছে যে ফাই অক্ষাংশের জন্য অভিকর্ষ ত্বরণ কতটা পরিবর্তন হয় এবং তার রাশিমালা, সেই রাশিমালাটা কি না, ফাই অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ যদি জি ডট হয় তাহলে জি ডট সমান কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই, যেখানে জিটা কি, জি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সর্বোচ্চ মান, অভিকর্ষ ত্বরণের সর্বোচ্চ মান, সেটা হচ্ছে জি। আচ্ছা, ওমেগাটা কি? ওমেগা হচ্ছে ওই স্থানে পৃথিবী গতিবেগ কত সেটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। আটটা কি? আটটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, রেডিয়াস। আর ফাইটা কি? ফাই অক্ষাংশ। তাহলে ফাই অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের এটা হচ্ছে রাশিমালা। এখন এই ফাইয়ের মানটা যদি জিরো হয় সেক্ষেত্রে আমি কি বসাতে পারি না, কস ফাইয়ের পরিবর্তে যদি জিরো বসাই তাহলে ভ্যালু পাচ্ছি কত না, জি ডট সমান কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, কারণ কস 0 ডিগ্রি ভ্যালু কত? 1 হয়। তাহলে এই যে ভ্যালুটা পেলাম, অর্থাৎ কস কখন 0 ডিগ্রি হয়? বলছে ফাইটা 0 তখনই হবে যদি বস্তুটা নিরক্ষরেখায় থাকে। তাহলে নিরক্ষীয় রেখায় যদি থাকে তাহলে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান যদি জি ডট হয়, জি ডট সমান কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের প্রকৃত মান থেকে খানিকটা কমে যায়। এইটা অভিকর্ষ ত্বরণের প্রকৃত মান, এখান থেকে কিছুটা কমে গেল, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান যেটা সেটা হচ্ছে মিনিমাম। আর মেরু অঞ্চলে যদি যায়, অর্থাৎ ফাইটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ বস্তুটা এখানে ছিল, এখানে না থেকে এরকম হবে, অর্থাৎ এক্ষেত্রে 90 ডিগ্রি হবে। ফাই যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমি মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানটা কত পাচ্ছি সেটাকে দেখে নাও। জি ডট সমান কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই। এখন ফাই সমান 90 ডিগ্রি বসাও, 90 ডিগ্রি মানে কস 90 ডিগ্রি ভ্যালু কত হয়? 0 হয়। সেক্ষেত্রে ভ্যালু কত পাচ্ছি? জি ডট সমান জি, অর্থাৎ মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে ম্যাক্সিমাম, নর্থ পোল এবং সাউথ পোল, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। আর নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে মিনিমাম। এই ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা হচ্ছে সিজিএসে যদি যাই সেটা কত? 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। যদি এসআইতে যাই তাহলে কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এপিএস পদ্ধতিতে যাই, ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন এপিএস সিস্টেম 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণের ম্যাক্সিমাম মান 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। কোথায় ম্যাক্সিমাম মান কোথায় হয়? উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। ভাল্লুকটা পড়ছিল যে ত্বরণে, সেই ত্বরণটা কত ছিল না 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণটা কোথায় হয়? এই ত্বরণটা একমাত্র নর্থ পোল আর সাউথ পোল, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, সেইখান থেকে ভাল্লুকটা তার মানে পড়ছিল। উত্তর গোলার্ধে কী হয়? সবসময় বরফ থাকে, বরফ আচ্ছন্ন। তাহলে বরফের দেশের ভালুকের গায়ের রং কেমন হয়? সাদা হয়। তাহলে ভালুকটার গায়ের রং হচ্ছে সাদা। তাহলে একটা ভালুক একটা পর্বতের চূড়া থেকে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে পড়ছে, ভালুকটার গায়ের রং কেমন? এই 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা কোথায় না, এটা অভিকর্ষ ত্বরণের ম্যাক্সিমাম মান। এই ম্যাক্সিমাম মানটা একমাত্র উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ এই দুটো জায়গাতেই হয়। তাই এই অংশে ভালুকের গায়ের রং কেমন হবে? যেহেতু এই অংশটা কি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বরফাচ্ছন্ন, তাহলে বরফাচ্ছন্ন অঞ্চলে ভালুকের গায়ের রং কেমন হয়? সাদা হয়। তাহলে ভালুকটার গায়ের রং হচ্ছে সাদা। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো।